হাই, গুড মর্নিং। আমি মধুশ্রী। এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই ফার্স্টে কিন্তু আমি ঠাকুর প্রণাম করে নিই, কারণ দিনের শুরুটা এভাবেই করা উচিত। তারপরে আমি পাশের রুমে যাই, যেখানে গোপুসোনাদের রাখা রয়েছে, সেখানে গিয়ে গোপুসোনাদের প্রণাম করে আসি। তারপরে টিফিন করছিলাম গ্যাসে। আমি সকালবেলার দিকে একটু টিফিন বানাই, তারপরে হাতে একটু সময় ছিল, তাই জন্য আজকে একটু আমাদের বাগানের দিকে গেছিলাম। এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, আর ভালোই বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তাই জন্য বাগানে তেমন একটা কেউ আসে না, তাই বাগানটা অনেকটাই বন হয়ে রয়েছে পরিষ্কারের অভাবে। এখানে যে পেয়ারা গাছটা দেখেছো, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখেছি। এই পেয়ারা গাছটাতে কিন্তু এবছর ভালোই পেয়ারা হচ্ছে। গাছটা আগের থেকে বেশ বড় হয়ে গেছে। লঙ্কা গাছগুলোতেও অনেকগুলো লঙ্কা ছিল, তাই আমার বর কিন্তু অনেকগুলো লঙ্কাই তুলেছে। আমিও গাছ থেকে একটা পেয়ারা তুলে নিয়েছিলাম। তোমাদের গাছটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাজার থেকে আজকে বাপি বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছে ছুটির দিন, তাই আজকে ইলিশ মাছ রান্না হবে। আমার মা সেটাই কাটছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। 2-3 দিন আগেই গাছ থেকে কাঁঠাল পেড়ে এনেছিল বাপি। এটা আমাদের গাছের কাঁঠাল, আর সেটাকেই আমি ছাড়াতে বসেছিলাম। মাই ছাড়াচ্ছিল, তারপরে আমি ভাবলাম আমিও একটু চেষ্টা করি। কাঁঠাল খেতে যে তেমন একটা ভালো লাগে বলবো না, তবে কাঁঠাল ছাড়াতে আমার ভালোই লাগে। সেই কাঁঠালটাই ছাড়াচ্ছিলাম, আর 2-3টে কিন্তু আমি খেয়েও দেখেছি, বেশ ভালোই মিষ্টি ছিল। তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে সেটাও জানিও। পরের দিনে সকালটা শুরু হয়েছিল কিছুটা এভাবে। সকাল থেকেই কিন্তু প্রচণ্ড ভয় ভয় করছিল, কারণ আজকে ছিল আমার ব্লাড কালেক্ট করার দিন। বাপ্পা ও আমার একটা ফ্রেন্ড হয়, ও আমার সাথে স্কুলে পড়াশুনো করেছে, আর আমাদের রিলেটিভও হয়। আমাদের এখানে যে এমআরআই রয়েছে কোলাঘাটে, ওখানেই ও জব করে। আর যখনই ওকে বলে দিই, ও বাড়িতে এসে কিন্তু ব্লাড নিয়ে যায়, আর রিপোর্ট হয়ে গেলে ওই জানিয়ে দেয়। তারপরে আমাদের বাড়ির যে কেউ গিয়ে আমরা রিপোর্টটা নিয়ে চলে আসি। আজকে ছিল সানডে, ছুটির দিন, তাই ভাবলাম আজকেই ব্লাডটা ওকে নিয়ে যেতে বলি, কারণ ব্লাড টেস্টের রিপোর্ট আসতে 1-2 দিন সময় লাগবে। আর আমার ডাক্তার দেখানোর ডেট রয়েছে বুধবার করে, আমার বেশ সুবিধাই হবে। আর ডক্টরবাবু কিন্তু বলেই দিয়েছিলেন যে সুগার আর হিমোগ্লোবিন এই দুটো টেস্ট করিয়ে অবশ্যই নিয়ে যেতে, নেক্সটবার যখন চেকআপে যাব। তাই ডক্টর চেকআপের সময় হয়ে গেছে, ভাবলাম টেস্টটা আজকেই করিয়ে নিই, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। সেই মতোই ওকে ডেকে নিয়েছিলাম। আর আজকে আমার কিন্তু অনেকটাই ভয় করছিল। আগেও অনেকবার দিয়েছি, তাও জানি না কেন আজকে অনেকটাই ভয় করছিল। দুবার তো হাত সরিয়েও নিয়েছি। এখানে আমি ছাপা শাড়ি বের করে নিয়েছি, নতুন ছাপা শাড়ি, সায়া আর ব্লাউজ। মায়ের ইচ্ছে ছিল যে গোপালের একটু ভোগ খাওয়াবে আমাকে 9 মাসের সাধের আগে, তো মায়ের ইচ্ছে মতোই মা কিন্তু ঠাকুর মন্দির থেকে প্রসাদ আনিয়ে রেখেছিল। স্নান সেরে গোপালদের পুজো দিয়ে আমি এখানে আলতা পরে নিয়েছিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম ভোগ খেতে। 9 মাসের সাধের আগে কিন্তু এটাই আমার গোপালের প্রসাদ খাওয়ার দিন। এখানে প্রসাদে কী কী রয়েছে সেটা দেখো। ভাত, 3 রকম ভাজা, এখানে শুক্তো রয়েছে, আর রয়েছে আলু পটল দিয়ে পনিরের সাথে কষা কষা করে একটা তরকারি, আর এখানে রয়েছে মুগের ডাল। তারপরে রয়েছে আমের চাটনি, যেটা পোস্ত দিয়ে করেছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল, আর পায়েস আর মিষ্টি। এই সমস্ত প্রসাদই কিন্তু আনানো হয়েছিল। আগে থেকে বলে রাখলে, ক্যারি পাঠিয়ে দিলে ওরা কিন্তু সমস্ত টিফিন বক্স ভরে দিয়ে যায়। আমাদের এখানে এটা রয়েছে, কাদের কাদের ওখানে প্রসাদ খাওয়ার রিচুয়াল রয়েছে সেটা অবশ্যই জানিও। প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি এবার শাড়িটা খুলে ফেলবো। এই শাড়িটা কিন্তু নতুন নেওয়া হয়নি, আমার বিয়ের সময় আমি অনেকগুলো শাড়ি পেয়েছিলাম, সেখান থেকে একটা ছাপা শাড়ি নিয়ে নিয়েছিলাম। ভাবলাম এটা পরেই আজকে ভোগ খাবো। আজকে সকালটা ভয়ের মধ্যে দিয়ে চালু হলেও বিকেলের দিকে কিন্তু মুডটা বেশ ফ্রেশ লাগছিল, কারণ বেলায় ঠাকুর প্রসাদ খেয়েছি, আর বাইরে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসে এটাই মজার, কখনো মেঘ কখনো বৃষ্টি, বেশ ভালো লাগছে।